তোমরা অনেকেই জানতে চাও বা অনেকেরই ক্ষেত্রে একটা সমস্যা হয় যে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হবে বা ছাদের কাস্টিং হবে, তো কতটা কি সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট লাগবে। তো প্রথমে তোমাদেরকে আমি বলে দিই একটা এক্সাম্পল। ধরো একটা এক্সাম্পল হিসেবে আমি দিই যে ছাদের দৈর্ঘ্য আছে 20 মিটার, প্রস্থ আছে 10 মিটার, আর ছাদের যদি থিকনেস 125 mm হয়, তাহলে আমাদের কতটা সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে, এগ্রিগেট লাগবে। তো আমাদের কংক্রিটের ভলিউম আসছে 10 ইন্টু 20 ইন্টু 0.125। তো এটাকে গুণ করলে আসছে 25 MQ। মানে আমাদের 25 MQ কংক্রিট লাগছে এই স্ল্যাবটা কাস্টিং করতে। তো আমরা যদি M20 ধরি, মানে আমরা যদি সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট 1:1.5:3 দিই, রেশিওতে আমরা নিই, তো সেই ক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে কীভাবে বের করব? 25 MQ আমাদের টোটাল কংক্রিট, তার মধ্যে সিমেন্ট আছে ও 1%, মানে রেশিও আছে সিমেন্টের 1, মানে 1/5.5। আর এই যে 1.54 এটা হচ্ছে কংক্রিট আমরা যখন কাস্টিং করব সেটা ওয়েট, কিন্তু আমরা যখন বাজার থেকে কিনে আনবো সেটা তো আনবো ড্রাইয়ে। তো ড্রাইয়ে আমাদের ভলিউম অনেকটা, মানে ওয়েটে ভলিউম অনেকটা কমে যায়। তো আমরা এটা কমা ভলিউমটা পেয়েছি। তো কত পার্সেন্ট আমাদের কমে যায়, বা আমাদের কংক্রিটে যখন বানাই সেই কংক্রিটের ভলিউমের থেকে আমরা বাজারে যখন কিনতে যাব কত পার্সেন্ট আমাদেরকে বেশি কিনতে হয়? 54%। এই হিসাবে তোমরা ধরো। তো ওই জন্য আমরা 1.54 দিয়ে গুণ করেছি, কারণ ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে আমরা ট্রান্সফার করতে গেলে 44% আমাদেরকে বাড়াতে হয়। ঠিক আছে, তো সেই হিসাবে আমাদের সিমেন্ট আসছে 7 MQ। তো সিমেন্টের আবার ডেনসিটি আছে 1440 কেজি পার মিটার কিউব, মানে পার MQ সিমেন্ট 1440 কেজি। তো সেই জন্য 1440 ইন্টু 7 মানে 10,080 কেজি। তো সেইটাকে আমরা 50 দিয়ে ভাগ করলে 202 ব্যাগ আসছে। ঠিক আছে, তো ওই হিসাবেই স্যান্ড কত লাগছে? 25 ইন্টু 1.5/5.5 ইন্টু 1.54, ওই হিসাবে 371 CFT। আর স্টোন বাই এগ্রিগেট আসছে 21 MQ, মানে ওই 3, যেখানে এখানে রেশিও এগ্রিগেটের আছে 3। তো 25 ইন্টু 3/5.5 ইন্টু 1.54 মানে 21 MQ, মানে ওই হিসাবে আসছে 742 CFT। ঠিক আছে, তাহলে এই হিসাবে আমরা করতে পারবো। তো থ্যাংক ইউ সকলকে, এটাই জানানোর ছিল।